Good morning, I am Madhurima Datta, Zoology and Biology Educational Content Creator. Now's content for class 11, CBSE, ICSE, other boards and specially NEET aspirant students. Unit 2, Structural Organization in Plants and Animals, Chapter 5, Morphology of Flowering Plants, and topic is Structure of Leaf. I will discuss about the topic in two languages, both English and Bengali. Structure of leaf. At first, we will discuss about the external structure or external morphology. Means একটা পাতার যে লম্বচ্ছেদ তার দুটো দিক হয়, একটা হচ্ছে গিয়ে বাইরের গঠন এবং ভেতরের গঠন বা আভ্যন্তরীণ গঠন। আমরা প্রথমে বহিক গঠনটা সম্বন্ধে জানব। লেটস গো। A typical angiosperm leaf consists of three main parts. Leaf base, which is called hypodium. Hypodium attaches the leaf to the stem. May possesses small leaf-like structure called stipules. Monocots leaf base expands into a sheath covering the stems, and legume, which leaf base may become swollen, called the pulvinus, that is responsible for sleep movements and drooping. Means a typical angiosperm means একটি গুপ্তবীজী উদ্ভিদের পাতা তিনটে পার্ট থাকে। কি কি থাকে? লিফ বেস বা হাইপোডিয়াম, পেটিওল আর ল্যামিনা। লিফ বেসের মধ্যে দুটো পার্ট থাকে, একটা মোনোকটস এটাকে বলা হয় আর লেগিউমস। এই লিফ বেস বা হাইপোডিয়ামটা, এটার গঠনটা কীরকম? এটি অ্যাটাচ থাকে কাণ্ডের সঙ্গে এবং একটা ছোট্ট লিফ লাইক স্ট্রাকচার এটা থাকে, যেটাকে আমরা স্টিপিউলস বলি। আর মোনোকটসের লিফ বেস এক্সপেন্ডস ইন্টু দ্য শীথ কভারিং দ্য স্টেম। অ্যান্ড লেগিউমসের লিফের যে বেসটা মানে নিচের দিকটা কি থাকে না, একটু ফোলা থাকে, যেটাকে পুলভিনাস বলা হয়। Next structure, petiole or mesopodium, the stalk that holds the blade to the light and allow it to flutter in the wind, cooling the leaf. Means এই যে মেসোপোডিয়ামটা, এটা কি থাকে, যে স্টকটার সঙ্গে হোল্ড করে রাখে, মানে ধরে রাখে পাতার যে চওড়া যে অংশটা, এটাকে ধরে রাখতে সাহায্য করে। এটি হালকা হয়, যার জন্য এটা বাতাস যখন বয় তখন এটা যে দেখি না আমরা পাতা যে নড়ছে, সেটার জন্য হচ্ছে গিয়ে এটা খুব হালকা হয়। নেক্সট স্ট্রাকচার ইজ ল্যামিনা অর ব্লেড, দ্যাট ইজ কল্ড এপিপোডিয়াম. This is a green expanded part with veins and veinlets. The prominent middle veins is the midrib. Veins provide rigidity and acts as channels for water, mineral and food transport. Means ল্যামিনা বা ব্লেড যে এপিপোডিয়াম, এটা হচ্ছে গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট উইথ ভেন অ্যান্ড ভেনলেটস। মানে যেটা হচ্ছে পাতার যে বেসের পর যে পাতার যে চওড়া অংশটা, যেটার মধ্যে আমরা শিরা উপশিরা দেখতে পাই এবং এখানে একটি মধ্যশিরা দেখা যায়। এবং এটি কি কাজ করে? এটি হচ্ছে রিজিডিটি প্রোভাইড করে এবং খাদ্য, মিনারেলস মানে খনিজ এবং হচ্ছে গিয়ে জল সংবহনে সাহায্য করে, চ্যানেল হিসাবে সাহায্য করে অবশ্যই। চলো নেক্সট। Next, venation type. What is the venation type? The arrangement of veins and veinlets in the lamina is called venation. It has two types, reticulate venation and parallel venation. What is the reticulate venation? Veins form a network-like mesh. Characteristics of dicot, that is mango, pipal, hibiscus. Exception, similax, dioscora, etc. What is the parallel venation? Veins runs parallel to each other. Characteristics of monocots, example grass, banana. Exception, calophyllum, eryngium, etc. So means venations means শিরাবিন্যাস বা পত্র শিরাবিন্যাস।
মানে আমরা পাতার উপর দেখে থাকি তো বিভিন্ন রকম যে শিরা উপশিরা জালক জালক টাইপ, ওটাকেই হচ্ছে শিরাবিন্যাস বলে। এর দুটো টাইপ, একটা হচ্ছে রেটিকুলেট শিরাবিন্যাস আর একটা হচ্ছে প্যারালাল ভেনেশন। রেটিকুলেট ভেনেশন যেটাকে বলা হয় সেটাকে আমরা বলে রাখি জালিকাকার শিরাবিন্যাস, আর প্যারালাল ভেনেশন মিন্স সমান্তরাল শিরাবিন্যাস। জালিকাকার শিরাবিন্যাসটা কীরকম হয়, সেটা একটা নেটের মতো হয় বা জালক জালক হয়, যেটার সবচেয়ে উদাহরণ হচ্ছে গিয়ে জবা পাতা, যেটা আমরা সবাই চিনি। আর প্যারালাল শিরাবিন্যাস বা সমান্তরাল শিরাবিন্যাস, যেটা আমরা সব থেকে আমাদের চোখের সামনে যে উদাহরণটা হচ্ছে সেটা হচ্ছে কলা গাছ। নেক্সট, অ্যানাটমি অফ এ লিফ ইন্টারনাল স্ট্রাকচার মিন্স এখন আমরা পড়ব অন্তঃগঠন। এতক্ষণ আমরা বহির্গঠন সম্বন্ধে জানলাম, এবার আমরা অন্তঃগঠন সম্বন্ধে জানব। লেটস গো। ডিস্টিংগুইশ বিটুইন আ ডাইকট দ্যাট ইজ ডরসিভেন্ট্রাল লিফ অ্যান্ড আ মোনোকট দ্যাট ইজ isobilateral leaf. At first, I will discuss about the dorsoventral leaf for dichotomous leaf. A vertical selection shows three main tissue systems. Epidermis, that is covers both the upper surface and lower surface. It has a conspicuous cuticle stomata. The abaxial epidermal generally bears more stomata than the adaxial epidermis. The upper epidermis may even lack stomata completely. Next, mesophyll. The tissue between the upper and lower epidermis is called the mesophyll. It contains chloroplast and carries out photosynthesis. In dicots, it is differentiated into two zones. Now, I will translate it is in Bengali. পাতার যে অন্তঃগঠন সেটা হচ্ছে আমরা দুরকম পাতার ক্ষেত্রে পড়ব। একটা হচ্ছে ডাইকট মানে ডাইকট লিফের ক্ষেত্রে, আর একটা হচ্ছে মোনোকট লিফের ক্ষেত্রে মানে একবীজপত্রী দ্বিবীজপত্রী লিফের ক্ষেত্রে। তো প্রথমে আমরা দ্বিবীজপত্রী পাতার ক্ষেত্রে পড়ি। তার হচ্ছে তিনটে প্রধান টিস্যু রয়েছে। কি কি রয়েছে? ফার্স্ট হচ্ছে এপিডার্মিস, সেকেন্ড হচ্ছে মেসোফিল, আর পরেরটা আমি বলছি। এপিডার্মিসেরটা কি, আপার সারফেস এবং লোয়ার সারফেস দুটোই কভার করা থাকে। আপার সারফেসকে আমরা বলে থাকি অ্যাডাক্সিয়াল এপিডার্মিস এবং লোয়ার সারফেসটাকে আমরা বলে থাকি অ্যাবিক্সিয়াল এপিডার্মিস। আর এখানে হচ্ছে গিয়ে কিউটিকল দ্বারা আবরণ করা থাকে, এটা আমরা সবাই জানি। আর স্টোমাটা থাকে, স্টোমাটাটা কোথায় থাকে? অ্যাবিক্সিয়াল সারফেসে থাকে। নেক্সট, মেসোফিলটা কি? দ্য টিস্যু বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার এপিডার্মিস ইজ কল্ড দ্য মেসোফিল। মানে আপার আর লোয়ার এপিডার্মিসের মাঝে যে টিস্যুর স্তরটা থাকে তাকে আমরা বলবো মেসোফিল টিস্যু, যেটা কিসে সাহায্য করে? ফটোসিনথেসিসে সাহায্য করে, কারণ সে ক্লোরোপ্লাস্ট এর মধ্যে থাকে। নেক্সট, মেসোফিল অলসো possesses palisade parenchyma and spongy parenchyma. Palisade parenchyma placed adaxially, it is made up of vertically elongated parallelly arranged cells, and spongy parenchyma placed abaxially, it consists of loosely oval or roundly arranged cells with large intercellular. তাহলে মেসোফিল প্যারেনকাইমার মধ্যে কি কি থাকে? প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। একটা প্যালিসেড প্যারেনকাইমা আপার সাইডে থাকে আর স্পঞ্জি প্যারেনকাইমা লোয়ার সাইডে থাকে। নেক্সট, ভাস্কুলার সিস্টেম includes vascular bundles which are conjoined, collateral and closed, no cambium. Vascular bundles are surrounded by a layer of thick walled cells called the bundle sheath. The size of the vascular bundles varies depending on the size of the veins. Xylem is always toward the upper side and phloem is toward the lower side. Means যে ভাস্কুলার সিস্টেমটা রয়েছে সেটা কি? কনজয়েন্ট, কোলাটারাল অ্যান্ড ক্লোজড, মানে এখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। ভাস্কুলার বান্ডিলে বান্ডিল শিট থাকে এবং দ্য সাইজ অফ ভাস্কুলার বান্ডিলস মানে ভাস্কুলার বান্ডিলস সাইজটা ডিপেন্ডিং করে শিরার উপর, মানে শিরাবিন্যাস বা শিরার উপর নির্ভর করে। আর জাইলেমটা সবসময় আপার সাইডে থাকে এবং ফ্লোয়েমটা সবসময় লোয়ার সাইডে থাকে। নেক্সট, আইসোবায়োলেটেরিয়াল লিফ অর মোনোকোটালাইডেনাস লিফ। এবার আমরা কি পড়ব? একবীজপত্রী বীজের জন্য পড়ব। অ্যানাটমি ইজ সিমিলার টু দ্য ডাইকট লিফ বাট উইথ আ ফিউ স্ট্রাইকিং ডিফারেন্সেস। ফার্স্ট, স্টোমাটা প্রেজেন্ট অন বোথ সারফেস অফ দ্য এপিডার্মিস। মেসোফিল
It is not differentiated into palisade and spongy parenchyma. Cells are uniform and compactly arranged with small intercellular spaces. Next, bulliform cells. In grasses, certain adaxial epidermal cells along the veins modify themselves into large empty colorless cells called the bulliform cells. Next, function. When they absorb water, the leaf surface opens, and when they lose water due to water stress, they cause the leaves to roll inward to minimize water loss. I will translate this in Bengali. আইসোবায়োলেটারাল লিফ মানে যেটা একবীজপত্রী উদ্ভিদের পাতা, সেখানে যে কিছু ডিফারেন্স রয়েছে সেটা কি স্টোমাটা। এদের স্টোমাটাটা কি হয়, বোথ সাইডে প্রেজেন্ট অন এপিডার্মিসের বোথ সাইডে এরা প্রেজেন্ট থাকে। আচ্ছা, দেন কি পড়বো আমরা, মেসোফিল টিস্যু। এখানকার মেসোফিল টিস্যুটা ডিফারেন্ট করা যায় না, কারণ এখানে স্পঞ্জি প্যারেনকাইমা আর প্যালিসেড প্যারেনকাইমা একসাথে থাকে এবং সেলস হাইলি কম্প্যাক্ট থাকে, যার জন্য ইন্টারসেলুলার স্পেস খুব কম। নেক্সট, বুলিফর্ম সেলস, যেটা আমরা গ্রাসের মধ্যে দেখে থাকি। এটার ফাংশন কি, হোয়েন দে অ্যাবজর্ব ওয়াটার, মানে যখন সে জল প্রচুর পরিমাণে শোষণ করে, দ্য লিফ সারফেস ওপেন, মানে পাতার যে সারফেসটা সেটা ওপেন থাকে। আর যখন সে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে পাতা থেকে, তখন কি হয়, এর মধ্যে ওয়াটার স্ট্রেস একটা সৃষ্টি হয়। তখন কি হয়, পাতাগুলো গুটিয়ে যায় এবং ছোট হয়ে যায়। মানে কি, সারফেসটা গুটিয়ে গেলে তখন তো আর জল ট্রান্সপিরেশন হচ্ছে না, এর জন্যই এটা তখন গুটিয়ে যায়। Now the topic has ended. Please subscribe my YouTube channel Biogenesis by Madhurima for all video of NEET and class 11, and follow my Facebook account Madhurima Dotto. Thank you everyone.